আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা ব্লগ শেয়ার করতে আপনাদের মাঝে। এই যে আমি একটা আনারস নিয়েছি, এটা 2 কেজি ওজন আছে। এটাকে আজকে মাখা বানাবো আর অর্ধেকটা জুস বানাবো। তো চলুন আমার সঙ্গে আজকে আমরা কি করি তার সঙ্গে আপনারাও দেখবেন। তো তার জন্য আমি এখানে প্রথমে আনারসটাকে ভালো করে কেটে নিচ্ছি। দুদিকে, একদিকে মুখের দিকে আর পেছনের দিকে দুটোকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি এটাকে টুকরো টুকরো করে কাটবো। তো তার আগে বলি, যারা এই মুহূর্তে আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার সঙ্গে আমার চ্যানেলে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আজকে আমার ভিডিওতে ফার্স্ট, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আমার পাশে। তো চলুন, এই যে আমি দুটো করে নিয়েছি, মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। এখন যেটা চলছে, এটা আমি মাখা বানাবো। আর এই যে আমার ছেলে হয়ে গেছে একটা, আমি 2টো করে নিই। এই যে আমি দুটোই কেটে নিয়েছি, দুটোই ছিলে নিয়েছি। এবার আমি একটা নিয়ে এটাকে আমি আনারসটা মাখবো। মাখিয়ে তার জন্য আমি এটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ভালো করে ছোট ছোট করে টুকরো টুকরো কাটবো। আর এটা যে বানাচ্ছি, এটা হচ্ছে আমরা একটা কেরালার একটা মেনকা বলে পার্ক, ওই পার্কে গিয়েছিলাম। ওখানে এইভাবে আনারস মাখা বিক্রি করে, খেতে দারুণ হয়। এতটুকু একটা ছোট্ট প্লেটে হয়তো 1 মুঠো হবে, যদি আমরা হাতে নিই, হাতে 1 মুঠো হবে। তার দাম 20 টাকা 25 টাকা করে নেয়। তো সেটাই আজকে বানানোর ট্রাই করছি। তো এর আগে বানিয়ে খেয়েছি, আজকে যেহেতু নিয়ে এসেছে তাই আমি আজকেও বানাচ্ছি। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। মাছের যে শক্ত যে একটা থাকে না, সেটাকে এই যে উপরে আমি কেটে দিচ্ছি এইভাবে। সবগুলোর আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি মাখাটা বানাবো, তাই ওখানেই সরাসরি কেটে তুলে নিয়েছি। তো এটা আমার কাটা হয়ে গেছে। আমি এবার এটাকেও কেটে নেব। এটা আমি জুস বানাবো। তো জুসের জন্য একটু বড় বড়ই কেটে নিলাম, যেমন তেমন কেটে নিলাম, কারণ এটা তো মিক্সারে দিলে তো ব্লেন্ড হয়ে যাবে এমনিতে। তো এই যে প্রথমে আমি মাখাটা বানিয়ে নিই। তার জন্য এই যে আমি নিয়েছি, এখানে আমি নুন দিয়ে দেব প্রথমে। ওরা নুন দেয়, আমি নুন দিলাম লঙ্কা গুঁড়ো, আর দেব ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে, বেশি দেব না, একটু দেব। আর একটু ভাজা জিরা গুঁড়ো দেবো, ব্যাস। কিন্তু ওরা ধনিয়া জিরা গুঁড়ো দেয় না, দেখেছি তো আমাদের সামনে বানাচ্ছিল। শুধু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা কাঠি দিয়ে দিয়েছে, কাঠি থেকে ওতে দিয়ে খাওয়ার জন্য। তো আমি একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম, ভালো লাগবে। এই যে আমার করা, এই যে আমি করে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে খাওয়াচ্ছি। ওই যে ওনাকে এটা খাইয়ে দিলাম। খুব খেতে মজা, টক ঝাল মিষ্টি সব রকম আছে না, খুব খেতে ভালো লাগে। পাইনাপেল এমনিতে টকটকও হয়, আবার মিষ্টিও হয়। তার সঙ্গে লঙ্কা দিয়েছি, আবার নুনও দিয়েছি, দারুণ খেতে। তো এই যে আমরা খেতে খেতে তারপরে আমার জুসটা বানিয়ে নেব। জুসটা কি করব, ওই যে উনি কাজ করছে এখানে, লেবার মিস্ত্রি কাজ করছে, তাদের জন্য জুসটা বানিয়ে নিয়ে যাবে, তাই উনি ওনার মতন জুসটা বানাচ্ছে। এই যে আর এই যে মাখাটা বানিয়েছি, এটা আমরা খাচ্ছি। আর যেটা জুস বানানো হবে ওটা উনি নিয়ে যাবে তাদের জন্য, লেবার মিস্ত্রিদের জন্য। বেশি নয়, একজন লেবার একজন মিস্ত্রি কাজ করছে সামনে আমাদের বিল্ডিংয়ের নিচে, ওইখানে কাজ করছে, ওই যে ওদের জন্য নিয়ে যাবে। আমি এদিকে আমার মেয়েকে একটু দেখাচ্ছিলাম ক্যামেরায়, ওই যে ওখানে উঠেছে জানলাতে, তাই এদিকে দেখি উনি বসিয়ে দিয়েছে। তো উনি প্রথমে আনারসগুলো নিয়েছে, তারপরে বরফ দিয়েছে 1 বাটি, বরফ দিয়ে একটু নুন দিয়ে দিয়েছে, চিনি দিয়ে দিয়েছে, দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছে।
এই যে এইটুকু নিয়েছি আমি কচিকে খাওয়ানোর জন্য। কচি তো লঙ্কা মাখা আনারসটা খায়নি, আমরা খেয়েছি, তাই জন্য কচির জন্য এতটুকু নিয়েছি। বাদ বাকি উনি ওনার জন্য নিয়ে চলে গেছে। ওকে আমি কাপে দিয়েছি, ও কাপে খাবে না, এতেই খাবে। তো যাই হোক, এই যে গ্লাসে খাবে, কাপে খাবে না। ফের ও কাপ থেকে ঢেলে ফের ওকে গ্লাসে করে দিতে হয়েছে। কি দুষ্টু দুষ্টু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এতটা পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আর